র্যাব বিলুপ্তি সুপারিশ করেছে বিএনপির পুলিশ সংস্কার কমিশন। গুম, ক্রসফায়ার সহ নানা বিতর্কিত কাজের জেরে এ সুপারিশ দলটির। এছাড়া পুলিশ কমিশনের রূপরেখা আর উপজেলা পর্যায়ে নাগরিক কমিটির প্রস্তাবও করেছে বিএনপি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সরকারি হিসেবে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার জেরে প্রাণ হারান ৪৪ জন পুলিশ সদস্য। ৫ আগস্টের আগে পরে অনেক থানায় ভাঙচুর, আগুন আর অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে। পুলিশের ওপর এমন জনরোষ আগে কখনোই ঘটেনি। শেখ হাসিনার পতনের পর এক প্রকার মনোবল হারিয়ে ফেলে পুলিশ সদস্যরা। এমন বাস্তবতায় রাজনৈতিক দলগুলো থেকেও পুলিশ সংস্কারের সুপারিশ নিচ্ছে সরকার গঠিত কমিশন। এরই মধ্যে নিজেদের সুপারিশ দিয়েছে বিএনপি। এ নিয়ে মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। বাহিনীকে দিক নির্দেশনা দিতে পুলিশ কমিশন, স্থানীয় পর্যায়ে সহায়তার জন্য উপজেলা ভিত্তিক নাগরিক কমিটি সহ বেশ কয়েকটি পরামর্শ দলটির। আমরা একটি পুলিশ কমিশন সুপারিশ করেছি। পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য এই পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন। পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নির্ধারণ করা। শুধু পুলিশ সংস্কার নয়, র্যাব বিলুপ্তির জন্য সুপারিশ করেছে বিএনপি। র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন, জখম এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। স্থায়ী কমিটির এই সদস্য আরও জানান, উন্নত দেশের মতো পুলিশকে একটি নিরপেক্ষ বাহিনীতে রূপান্তরের পক্ষে বিএনপি। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।